যদি আপনাকে বলা হয় যে কোনো একজন ব্যক্তি প্রায় 35,000 কোটি টাকা এক সপ্তাহে ইনকাম করতেন, হয়তো আপনারও বিশ্বাস না হতে পারে। একবার ভাবুন, এমন একজন ব্যক্তি যিনি আর্থিক অনটনের কারণে কলেজ সম্পূর্ণ করতে পারেননি, তিনি আগামী কিছু বছরের মধ্যে এমনটাই ধনী হয়ে যান যে মাসিক 2 লক্ষ টাকা রবার ব্যান্ড কিনতে হয় তার টাকা বান্ডেল করার জন্য। যিনি একসময় ফেক লটারি, গাড়ি চুরি, প্রতারণা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি একটা সময়ের পর এতটা ধনী হয়ে যান যে বার্ষিক 10% অথবা $2.1 বিলিয়ন বা ভারতীয় বাজারের মূল্য 17,600 কোটি টাকা নষ্ট হয়ে যেত টাকা রাখার জায়গার অভাবে বা ইঁদুরের জন্য। আজ আমরা জানব পৃথিবীর সবথেকে বড় ড্রাগ মাফিয়া কিং অফ কোকেন পাবলো এসকোবারের সম্বন্ধে, যিনি পুরো পৃথিবীর 80% কোকেন একা সাপ্লাই করতেন কলম্বিয়াতে বসে। সেই কারণে তাকে কলম্বিয়ান ড্রাগ লর্ড বলা হয়। 1949 সালের 1 ডিসেম্বর জন্ম হয় পাবলো এসকোবারের। পাবলোর স্বপ্ন ছিল কলম্বিয়ার প্রেসিডেন্ট হওয়ার, কিন্তু অভাবের কারণে তার পড়াশোনা বেশি দূর এগোয়নি। পাবলো প্রতিজ্ঞা করেন সে 22 বছরের মধ্যে কোটিপতি না হতে পারলে আত্মহত্যা করবেন। কলেজ জীবন থেকেই পাবলো ছোটোখাটো ক্রাইমের সঙ্গে যুক্ত হন। একজন প্রভাবশালী ব্যক্তির দামি গাড়ি চুরি করে পাবলো প্রথম জেলে যান। জেল থেকেই পাবলো ঠিক করে এবার এমন কিছু করতে হবে যাতে একসাথে অনেক টাকা উপার্জন সম্ভব। এরপর পাবলো কিডন্যাপিং শুরু করেন। 1971 সালে পাবলো একজন বড় ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় $50,000 বা 4 কোটি টাকা পান। এই কিডন্যাপের পর পাবলোর প্রভাব বাড়তে থাকে। একটা সময়ের পর পাবলো সাদা পাউডারের কথা জানতে পারেন। পাউডারটি ছিল কোকেইন। পাবলো দেখে 15টি কিডন্যাপের পর যা টাকা হাতে আসে, সেই টাকা ছোট্ট একটি প্যাকেট ডেলিভারি করেই উপার্জন করা সম্ভব। আর কিডন্যাপের থেকে এই কাজে ঝুঁকিও কম। পাবলো এরপর একটি ড্রাগ ডিলিং গ্যাং জয়েন করে এবং বড় বড় ড্রাগ ডিলারদের সঙ্গে কাজ করতে শুরু করে। কিছুদিনের মধ্যে সেখানেও পাবলো জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে একটি ঝামেলার কারণে পাবলো তখনকার সময়ের সবথেকে বড় ড্রাগ মাফিয়া ফেবিও রেস্ক্রিপোকে গুলি করে হত্যা করে দেয়। ফেবিওকে মারার পর পাবলো হয়ে ওঠে কিং অফ কোকেইন। মার্চ 1976 সালে পাবলো 15 বছরের একটি মেয়েকে বিবাহ করেন। সেই বছরই পাবলো মেডেলিন কাস্টেল নামে একটি নিজের ড্রাগ অর্গানাইজেশন শুরু করেন। পাবলোই একমাত্র ডিলার ছিলেন যিনি কৌশলে ইউএস বর্ডারের ভেতরে গিয়েও ড্রাগ সাপ্লাই করতেন। এর ফলে কি হয়, ইউএসএ কোকেনের চাহিদা এতটাই বেড়ে যায় যে পাবলোর অর্গানাইজেশন প্রতি মাসে ইউএসএতে 80 টন কোকেন সাপ্লাই করতেন। 1980 সালের সময় পাবলো এত ধনী হয়ে যান যে পাবলোর নিজস্ব 20টি হেলিকপ্টার, 2টি সাবমেরিনস ও 32টি জাহাজ ছিল। 1980 সালে প্রায় অনেক দেশের কাছেই সাবমেরিনের ব্যবস্থা ছিল না। তখনও পাবলোর কাছে 2টি সাবমেরিন নিজস্ব ছিল। আপনি ভাবতে পারছেন না পাবলো কত ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন সেই সময়ে। এছাড়াও পাবলোর কাছে 142টি প্লেন ছিল যেগুলো কোকেন সাপ্লাইয়ের কাজে ব্যবহার করা হতো। পাবলো কোকেন সাপ্লাইয়ের জন্য প্লেনের প্রতিজন পাইলটকে একবার ডেলিভারি করার জন্য প্রায় 75 কোটি টাকা দিতেন। সেই সময় পুরো কলম্বিয়াতে দুটো মাত্র জেট বিমান ছিল, যার মধ্যে একটি ছিল পাবলো নিজের। এমনও তথ্য উঠে এসেছে পাবলো স্থান পরিবর্তন করার সময় তার মেয়ের ঠান্ডা লাগার কারণে $17 বিলিয়ন আগুন লাগিয়ে দেন, যেটি ভারতীয় বাজার মূল্যে প্রায় 145 কোটি টাকা। পাবলো এসকোবারের পরবর্তী এমনই সব বিভিন্ন ঘটনা জানতে আমাদের ইউটিউব চ্যানেল পাস্ট কুইজকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।